চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস এত সহজেই রান্না করা যায়। ঘরে বসেই আপনারা মেজবানির স্বাদ নিতে পারবেন। আমি আজকে একদম পারফেক্ট রেসিপিটা দেখিয়ে দিব। প্রথমেই একটা রান্নার প্যানে 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি 10-12টার মতো। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। এখন নিয়ে নিয়েছি সেই স্পেশাল মেজবান মশলা। এই মশলাটাকে আমি অর্ডার করেছিলাম ওয়েল হেলথ পেজ থেকে। এই মশলাটা যদি আপনার হাতের কাছে থাকে তাহলে খুব সহজেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস তৈরি করে নিতে পারবেন। খুব সহজেই মাংসটা রান্না করে নেওয়া যাবে, বাড়তি কোনো মশলার দরকার হবে না। আমি 2 চা-চামচ মেজবানি মাংসের মশলা দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ আদা পেস্ট, আর দিয়ে দিয়েছি 1.5 চা-চামচের মতো লাল মরিচ পেস্ট, টক দই দিয়ে দিয়েছি এখানে 125 গ্রামের মতো, লবণ দিয়ে দিয়েছি 1.5 চা-চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা-চামচ। এখানে অবশ্যই খাঁটি সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আমি 1.5 কাপের মতো খাঁটি সরিষার তেল ব্যবহার করেছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাংস রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন হবে না, মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। হাতে মাখানোর পর হাতটা ধুয়ে আধা কাপের মতো পানি দিয়েছি, আর কোনো পানিই দিব না। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখেন কত পানি বের হয়েছে। যে পানি বের হয়েছে এই পানিতেই মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে, আবার রান্নাও হয়ে যাবে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও সবকিছু উল্টে পাল্টে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব একদম 30 মিনিট। তো ফিরে আসলাম 30 মিনিট পর। মাংসের কালারটা দেখেন কত সুন্দর চলে এসেছে। এখনো কিন্তু অনেকটাই পানি রয়েছে। আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। মাংস একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আবার ঝোলটাও রয়েছে, তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে নেড়ে চেড়ে আবারও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এই 15 মিনিটের মধ্যে কিন্তু পানি একদমই শুকিয়ে গিয়েছে, তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। এই মাংস থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল। আমি অনেকক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মাংসটা যত নেড়েচেড়ে ভেজে নেওয়া যাবে ততই কিন্তু খেতে মজার হবে। ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। মাংস কিন্তু একদম কমপ্লিট। এভাবে গরুর মাংসটা রান্না করলে একদম পারফেক্ট মেজবানির স্বাদ পাওয়া যাবে। আর যদি আপনারা এই মেজবান মশলাটা হাতের কাছে রাখতে পারেন তাহলে তো খুব সহজেই রান্না করে নিতে পারবেন। আর এই মশলাটা অর্ডার করার জন্য কিন্তু খুব বেশি কষ্টও করা লাগবে না। ওয়েল হেলথ পেজে আপনারা অর্ডার করে দিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে পেজটাকে মেনশন করে দিব। মাংসগুলো দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল ঘ্রাণেই পেট ভরে যাবে। আমি তো আর লোভ সামলাতে পারিনি, এই জন্য গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। আসলেই অনেক বেশি মজার। যারা মেজবানির স্বাদ এখনো নেননি তারা ছটপট এই মশলাটাকে অর্ডার করে মেজবানির স্বাদ নিতে পারেন। অসাধারণ টেস্টি হয়। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।